আমাদের এই ফিল্মটা একদম টোটালটা ফ্যামিলির সাথে বসেই যেন দেখতে পারেন ওইভাবে ক্রিয়েট করেছি। মানে এখানে বেশিরভাগ শট আমাদের ওয়ান টেক শট। আমি আমার সামনের প্রত্যেকটা ফিল্মে আই ওয়ন্ট ইউজ এনি কাইন্ড অফ ডামি। খুব ভালো লাগতেছে তোমারে দেখতে। খায় দায় আইছো নাকি? আপনার অভিনীত যে আগের চরিত্রগুলো ছিল সেটার থেকে এই তাজের ক্যারেক্টারটা আপনার জন্য কতটুকু আলাদা ছিল? টোটালটাই ভিন্ন ছিল, কারণ এর আগে আমার যে ওয়েব ফিল্ম ছিল কলকাতা ডায়েরিস, প্রথম কথা ডিরেক্টরই চেঞ্জ এবং দুজনের মেন্টালিটি একদম দু রকমের, গল্পও দু রকমের, এবং ওটা খুবই ফ্যামিলি ড্রামা ছিল একটা। আমাদের এই ফিল্মটা একদম টোটালটাই ফ্যামিলির সাথে বসেই যেন দেখতে পারেন ওইভাবে ক্রিয়েট করেছি, কিন্তু ও গল্পের ধাঁচ আর এই গল্পের ধাঁচ টোটালি ডিফারেন্ট। এখানে আমার খুবই শারীরিক পরিশ্রম গিয়েছে, ঠিক আছে? সেটা কেমন দুই একটা যদি আমাদের সাথে শেয়ার করেন। এখানে যেমন আমরা অ্যাকশন বলতে কি বুঝি, যে স্ক্রিনে আমরা অ্যাকশন দেখছি, আমরা ক্যামেরার পেছনেও অ্যাকশন করেছি এবং ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরাটা জেনুইন অ্যাকশনই ছিল। আমার হাতে এখনো ঘাও আছে, ও আচ্ছা, হ্যাঁ আমার ভেতরে আরো ঘাও আছে, ঠিক আছে? কারণ হচ্ছে যে ফাইটটা আমি করেছি এটা রিয়েল ফাইট ছিল। মানে এখানে বেশিরভাগ শট আমাদের ওয়ান টেক শট, যেগুলো আচ্ছা অনেক সময় তো মানে যারা নায়ক থাকে, হিরো থাকে, তারা স্ট্যান্ডম্যান ইউজ করে, আপনি কেন নিজে থেকেই করলেন? বাজেট স্বল্পতা ছিল কি? না, প্রথম কথা হচ্ছে ডিরেক্টরের মানে এক্সট্রিম লেভেলের কনফিডেন্স ছিল আমার উপরে, কারণ এইসব কাজগুলো আমি করি আলটিমেটলি, কারণ আমি এমএ ফাইট করেছি, আমি ডান্সিং টুকটাক জানি, তো যেহেতু আমি শিখেছি তাহলে এটা ইমপ্লিমেন্ট কেন করব না? একদম, মানে আমরা যদি পার্শ্ববর্তী বলিউড দেখি বা হলিউড দেখি, টম ক্রুজ থেকে অক্ষয় কুমার, তারা নিজেরাই স্ট্যান্ড করে, তো আমরা কেন এরকম পিছিয়ে থাকবো? মানে পিছিয়ে থাকার কোনো কারণ নেই, প্রথম কথা। এবং দ্বিতীয় ব্যাপার হচ্ছে টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এরকম একটা সিন আছে যে আমি প্রায় 30 থেকে 40 ফুট উপরে ট্রাকের উপরে দাঁড়িয়ে আছি এবং পেছনে আমার একটা 15-16 কেজির বাচ্চা। আমি ওটা নিয়ে ওখান থেকে নেমে গিয়েছি, ওখানে কোনো স্টান্টম্যান ইউজ হয়নি এবং ওটা ওয়ান টেক শটই ছিল। ওটার ভিতরে আমাকে মানুষজন যারা মারতে আসছিল জেনারেলি মারতেই আসছিল, ঠিক আছে? তো হচ্ছে ইট ওয়াজ গ্রেট। এবং আমি চাই যে হচ্ছে আমি আমার সামনের প্রত্যেকটা ফিল্মে আই ওয়ন্ট ইউজ এনি কাইন্ড অফ ডামি, আই উইল ডু মাই রিয়েল স্টান্টস। ওকে, তোরসা, আপনি বললেন যে আপনার যে চরিত্রটা ছিল অনেকটা রজনীগন্ধার সুবাস ছড়ানোর মতো একটা চরিত্র। এই চরিত্রে মানে নিজেকে অ্যাডজাস্ট করতে কি কোনো বাড়তি কোনো প্রস্তুতির দরকার হয়েছিল আপনার? আমার একেবারে লুক অ্যান্ড ফিলের জন্য কোনো বাড়তি প্রস্তুতির দরকার হয়নি, কিন্তু যেটার জন্য দরকার হয়েছে সেটা হচ্ছে ভাষাটার জন্য। কারণ আমি যেভাবে করে সচরাচর কথাবার্তা বলি, কনভারসেশন করি, ওর কমপ্লিট ভাষাটা একেবারেই ডিফারেন্ট। ওর হচ্ছে গিয়ে একদম প্রপার মিরপুরের ল্যাঙ্গুয়েজে সে কথা বলে। সো আমার দেখা যায় কথার মাঝখানে বাংলা ইংলিশ দুটো মিলিয়ে আমি কথা বলি, বাংলা খুবই শুদ্ধ কথা বলি, আইতাসি যাইতাসি ভাবে আমি কথা বলি না। বাট ওর পুরো ক্যারেক্টারটাই ছিল হচ্ছে গিয়ে ওই যে আসছি যাচ্ছি খাচ্ছি না, আইতাসি যাইতাসি খাইতাসি টাইপের একটা ইয়ে। সো ওই জায়গাটাতে আমার কাছে একটু সময় দেয়া লেগেছে, আসলে আমার নিজে নিজে একটু প্র্যাকটিস করা লেগেছে। যেমন আমার ছোট ভাই খুব বিরক্ত হয়ে গেছে আমার এইসব প্র্যাকটিস দেখে। ওর কথা হচ্ছে গিয়ে আই তুমি শুদ্ধ ভাষায় কথা বলো, এভাবে করে কথা বলবা না। লেগেছে না আমার বলতে হবে, মানে থাকে না, কারণ আমরা বাসায় খুব আমরা শুদ্ধ ভাষায় কথা বলে আসলে অনেক বেশি। আমাদের কি দুই একটা লাইন মানে যেভাবে আপনি কথা বলেন সেটাই সিনেমার ডায়লগ না, এমনি যদি একটু শোনান যে মালা আসলে কিভাবে কথা বলে? মালা কথা কয় এরকম করে যে এই যে তুমি কইতাছো আমারে, যে একটু করে কয় দেখান আমারে, শোনান একটু শুনি আমি। এই যে আমার এখানে তাজ বসে আছে, খুব ভালো লাগতেছে তোমারে দেখতে। খায় দায় আইছো নাকি? খাইতে তো জামু হ্যান দে বাইরে, আমারে লয়ে যাও সাইতে। ঠিক আছে, ঠিক আছে।